জন আকাঙ্ক্ষা দল হিসেবে এবং আওয়ামী লীগের যারা দায়িত্বে ছিলেন, যাদের নির্দেশে গুম খুন হয়েছে, যেসব যারা এর জন্য দায়ী, তাদের বিচারটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন দরকার। মায়ের ডাকের সমাবেশ থেকেও কিন্তু একই ধরনের উচ্চ দাবি আসছে, কণ্ঠ উচ্চারিত হয়েছে, তারা বিচার চান। এবং সাথে সাথে এটাও বলেছেন রাজনৈতিক নেতারা যে আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চায় তাদেরও বিচার হওয়া উচিত। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ দুই সহ আলোচক। দেখেন, এটা তো আমি মনে করি যে মায়ের ডাক মঞ্চের থেকে কী চাইছেন না চাইছেন, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আমারও তো এই দাবি থাকতে পারে এবং আমার এই দাবিটা আছে যে সাকিব ভাই যে কথাটা বললেন যে মারা গেছে তো চলে গেছেন, কিন্তু যে ফ্যামিলিটা এখন বেঁচে আছে এখনও তারা অপেক্ষা আছেন যে আমার ছেলে, আমার বাবা বা আমার ভাই বা আমার আত্মীয় স্বজন যারাই মারা গেছেন এরা এখনও অপেক্ষা আছেন যে এই বুঝে আমার সন্তান আসছে, এই বুঝে আমার বাবা আসতেছেন। এবং প্রতি বছরই বিএনপির এই প্রোগ্রামটা করেন, মায়ের ডাকের যে মঞ্চটা, সত্যি হৃদয় বিদক একটা দৃশ্য, যে একটা মানে সাধারণ আমরা এই নাগরিক হিসাবে চোখের পানি ধরে রাখাটা খুবই কষ্টকর। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আর একটা জিনিস সাকিব ভাই যেটা বললেন যে প্লাস 1600 লোকের উপরে এই যে গণহত্যা করা হয়েছে জুলাই থেকে 4ই আগস্ট পর্যন্ত, আমি মনে করি এই বিচারগুলি অতি দ্রুত এই একটা দুইটা ট্রাইব্যুনাল দিয়ে আমার মনে হয় না যে সম্ভব। খুব অতি দ্রুত বিচারের আওতায় এনে এই হত্যার সাথে যারা যারা আছেন, জড়িত আছেন, যারা এই কিলিংগুলি করছেন, প্লাস যারা এই অস্ত্রের গুলিগুলি চালাইছেন, খুব দ্রুত এই বিচারগুলি যদি না হয় তাহলে আগামীতে যারা এই সরকার গঠন করবেন দেখবেন, কারণ এই আগামী প্রজন্ম, এই নতুন প্রজন্মটা যারা আগামীতে ভোট দিবেন সহ আগামী একদম একটা শ্রেণী তো বিভক্ত হয়ে গেছে যে আওয়ামী লীগের সম্বন্ধে একটা কীরকম ধারণা হয়েছে সেটা আমরা সবাই জানি এই দেশের মধ্যে এখন। অতএব এই যে একটা এখন দল বলতে এই একটা দলই এখন, আর সাথে কিছু ছোট ছোট দল আছে, হয়তো ঐক্যভাবে একটা সরকার গঠন হবে, কিন্তু এই আগামীতে এই সরকারও যে ফেসিবাদ হবে না এইটার গ্যারান্টি কি আপনি, আমি বা সাকিব ভাই দিতে পারবেন না। কারণ কেন দিতে পারবেন না? যদি ওই রকম ধরনের আপনার বিরোধী দল একটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু খুবই খুবই টাফ যে হবে। আর এই যে যারা গুলিগুলি চালাইলেন, যারা গুলিগুলি করলেন, এই বিচারগুলি যদি খুব দ্রুতর মাধ্যমে বা আইনের আওতায় না আনা হয়, হয়তো আমরা ট্রায়াল দেখতেছি কিছু সংখ্যক গ্রেপ্তার হয়েছে, কিছু সংখ্যক হয়তো দেশের বাইরে চলে গেছেন, কিন্তু মেজর একটা গ্রুপ তো এখনও দেশে আছে, কেন এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? বা এই যে সেনাপ্রধান যে বললেন যে 626 জন লোক এইখানে লুকে আসলো, তো এই 626 জন লোক কারা কারা ছিল বা কারা কারা এখনও দেশে আছে বা কারা কারা বের হয়ে গেছে, এইটার পরিসংখ্যাও কিন্তু আমাদের জানার এখন দরকার। আমরা একজন সাধারণ জনগণ হিসাবে আমরা জানতে চাই যে কেন এই সংখ্যাটা হাইড করা হচ্ছে। যদি এই সংখ্যাটা সত্যি হাইড করা হয় তাহলে এরা কিন্তু এই আওয়ামী লীগের দোসর, এই ভয়টা কিন্তু রয়ে গেল আওয়ামী লীগের এই দোসর যারা কোটি 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 বিলিয়ন বিলিয়ন টাকা ডলার কামায় গাপটি মেরে বসে আছে, এই টাকাগুলি তো এই মুহূর্তে খরচ করবে এবং এই খরচ করার মাধ্যমে কিন্তু দেশটাকে একটা অস্থিতিশীল তৈরি করবে। যার ফলে আমি মনে করি যে যদি এই মায়ের ডাকের যে এই যে জমায়েতটা হইল আজকে, এইখান থেকে একটা মেসেজ আজকে আসা উচিত ছিল, একটা টাইম ফ্রেমের ভিতরে আনা উচিত ছিল যে এই টাইমের ভিতরে আমরা এই কাজগুলি করব। কারণ এটা তো সহজ কাজ, এখন এটা তো দিবালোকের মতো সত্য যে এই গুম খুনের সাথে কারা কারা জড়িত ছিল, প্রশাসনিকভাবে কারা কারা জড়িত ছিল এবং কোন কোন ইয়ের থেকে আপনার পুলিশ, র্যাব বা আদার্স কোন কোন ইয়ের থেকে এই গুম খুনগুলি হয়েছে, আয়নার ঘর কীভাবে হয়েছে, এখানে তো দিবালোকের মতো এখন পরিষ্কার। এখন তো আর কোনো নাই, রাগঢাক নেই, অতএব কথা বলারও কোনো সমস্যা নেই, আমরা সবাই কথা বলতে পারি, তাহলে বিচার করতে সমস্যাটা কোথায়? যার ফলে আমি মনে করি যে এই যে আপনার স্পেশাল কোর্ট করে প্রয়োজনে
একদম এই হাইকোর্টের অর্ধেক অংশ নিয়ে এই গুম খুনের এমন বিচার হওয়া উচিত যাতে আগামীতে যে সরকারে আসুক না কেন বা যে সরকারের প্রশাসনে আসুক না কেন অন্তত এই দুঃসাহস যাতে না দেখায় যে আমার যাতে রাস্তায় বের হইলে চিন্তা না হয় যে আমি এই টকশো করে গেছি। এরকম তো অনেক হয়েছে, টকশো করে বেরিয়েছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে। তাকে উঠায় নিয়ে গেছে। আমরা তো এই আজকে সাকিবে আমার সামনে বসে আছে, এটি তো আমার কাছে অদ্ভুত লাগতেছে। ও যে জীবিত আছে এটি আমার কাছে একটা সারপ্রাইজ। কারণ আমরা যারা সাকিবের এই বলিষ্ঠ কণ্ঠের আওয়াজ শুনছি, তার যে স্পিরিট ছিল, এ তো অনেক আগে গুম খুন হওয়ার কথা ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ করেন নাই, ওনার ফ্যামিলির হয়তো দোয়া ছিল, কিন্তু পিছপা হয়নি। আমরা শুধু সাকিব ভাইকে বলবো যে এই মুহূর্তে আপনার যে দল, আমরা সংখ্যাটা দেখতে চাই না, ছোট করে দেখতে চাই না। আপনার যে স্পিরিট আছে, আপনাদের দলের যে স্পিরিট আছে, এই স্পিরিটের মাধ্যমে আমরা নতুনত্ব বাংলাদেশ দেখতে চাই। আমরা চাই না লেজুর ভিত্তিক বাংলাদেশ। আমরা চাই না যে অন্য দেশের তে আইসা আমাদের ছুরি চালাক, অন্য দেশের আইন শৃঙ্খলা বাহিনী আইসা এইখানে বিমানবন্দরের ভিতরে অফিস করে বসুক, সিআইডির বিল্ডিংয়ের ভিতরে অফিস করে বসুক, ডিবির অফিসের ভিতরে অফিস করে বসুক। এইটার আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই নতুন বাংলাদেশ। আমরা এই প্রজন্মের এই এত ছেলেরা চক্ষু দিচ্ছে, রক্ত দিচ্ছে, পা দিচ্ছে, শরীরে অনেক অঙ্গ ক্ষতি করে এই 5ই আগস্টের পর যে আমরা বলি যে আবার একটা স্বাধীনতা পেয়েছে, সত্যি তার একটা স্বাধীনতা পেয়েছে। কারণ আমরা 52 ভাষা আন্দোলন দেখিনি, আমরা 71-এর ঠিক মতো বুঝতে পারি না, বলতে পারি না, তখন ওই বয়সটা ছিল না। কিন্তু এই বয়সটা আমরা দেখছি যে প্রতিটা রাত্র, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত কেমন গেছে। যদিও আপনার সব সফটওয়্যার বন্ধ ছিল, কোনো ধরনের আপনার সফটওয়্যারের মাধ্যমে বা আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে কাউ সাহস করে দেখাইতে পারেনি, তবুও যতটুকু আমাদের কাছে মেসেজ আসতে ছিল বা আমরা যতটুকু খবর পাইতেছিলাম, তাতে করেও বা হাসপাতালগুলির মাঝে মাঝে উকি মারার সাহস করতাম, দেখতাম, তাতে করেও কিন্তু আমরা তখনই একটা আমাদের ভিতরে একটা স্পিরিট ছিল যে না, দেশে একটা নতুনত্ব বা নতুন স্বাধীন একটা হতে যাচ্ছে। যার ফলে আমি মনে করি, শেষ করে দিচ্ছি, যার ফলে আমি মনে করি সব কিছু শেষ করে এই সংস্কার তো একটা লম্বা প্রক্রিয়া, এটা হবেই সংস্কার। যে গভর্নমেন্টে আসুক, বিএনপি আসুক, অন্য দল আসুক, জামায়াত ইসলামী আসুক, ওরা তো সংস্কার করবে, ওদের দলকে টিকে রাখার জন্য সংস্কার করবে। কিন্তু ওটা করার আগে যাতে এই বিচারটা ওই নতুন সরকার আসার আগে যাতে শুরু হয় এবং বিচারের আওতায় প্রত্যেকটা লোককে আনা হয়।